যদি একবার আমায় ভক্তি সহকারে সেবা দিতে পারে, আমি সেই সেবাকে সাদরে গ্রহণ করি। ভক্তিপূর্ণ সেবা তো সেটাই বলে বাবা। ওই ক্ষীর সর ছানা মাখন এত কিছু দিয়েছি, কিন্তু সেখানে একটু ভাবও নেই, ভক্তিও নেই। সেই সেবা তো ভগবান কখনো গ্রহণ করে না। আর এই জগতে যার কিছু নেই, দুটি তুলসী পাতা আর দুটি নয়ন গঙ্গার জল দিয়ে যারা সেবা দিতে পারে, ভগবান সেই সেবাকেই গ্রহণ করে না। অন্তরে যদি ভক্তি থাকে, ওই ক্ষীর সর নবনীর প্রয়োজন হয় না। এই নয়ন জল দিয়ে ভগবানকে সেবা দিতে হয়। তো সেবা দিয়েছিল কে? এই জগতে সেবা দিয়েছিল মা। কে দিয়েছিল? রাজা দুর্যোধনও কিন্তু ভগবানকে সেবা দিয়েছিল, কিন্তু সে ভগবানকে চিনতে পেরেছিল না। রাজা দুর্যোধন ভগবানকে অনেক আপ্যায়ন করেছিলেন, কিন্তু সে ভগবানকে চিনতে পারলেন না। ভগবান সেখানে গ্রহণও করেছিল না। ভগবান ওই আতিথ্য গ্রহণ করলেন না। কেন? প্রাণ ভরে সেবা দিলেন, কিন্তু ভগবান সেখানে গ্রহণ করলেন না। কি জন্য গ্রহণ করলেন না? রাজা দুর্যোধনের মনে রাজ ঐশ্বর্যের অহংকার ছিল, তাই তো ভগবান সেখানে গ্রহণ করলেন না। হরিবল। তো ভগবান আতিথ্য গ্রহণ করলেন কোথায়? হ্যাঁ, ঠিক বলেছেন মা। একজন কাঙাল ভিখারিনী দরিদ্র, যার ঘরে ভগবানকে বসবা দিবার মতো একটা আসন ছিল না, সেই কাঙাল বিদুর ভগবান নিত্যদিন তার বাড়ির সামনে দিয়ে ওই রাজা দুর্যোধনের গৃহে যেতেন। আর বিদুরের স্ত্রী বলতো, ভগবান তুমি নিত্যদিন রাজা দুর্যোধনের গৃহে যাও, কিন্তু আমার গৃহে কবে আসবে বলো? তুমি কি আমার গৃহে আসবে? আমি একজন ভিখারিনী কাঙ্গালিনী, আমার গৃহে কি তুমি আসবে? এমনি করে নিত্যদিন কাঁদে আর ভগবানকে ডাকে। তো সেই দিন ভগবান রাজা দুর্যোধনের গৃহে সেবা না করে চলে এলেন কোথায়? বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী চান সেরে ঘরে এসে ভিজা বস্ত্র রেখে শুকনা বস্ত্র পরিধান করতেই ভগবান তার গৃহে এসে উপস্থিত হলেন। বিদুরের স্ত্রী ভগবানকে দেখে বললেন, প্রভু তুমি এসেছ? সত্যই কি তুমি এসেছ? না, আমি স্বপ্ন দেখছি প্রভু, যে একজন ভিখারিনী, একজন কাঙালিনী, একজন দরিদ্র, যার ঘরে ভগবানকে বসবার দিবার কিছু নেই, তার গৃহে নাকি ভগবান এসেছে। আমি কখনো ভাবতে পারছি না যে আমার গৃহে তুমি এসেছো প্রভু, একজন ভিখারিনীর গৃহে তুমি এসেছো। আমার কত সৌভাগ্য, আমার কত আনন্দ। প্রভু কৃপা করে এসেছো। তো কৃপা করে যখন এসেছো প্রভু, আমি তো তোমায় বসবা দিব, সে বসতে দিবার মতো তো আমার কিছু নেই প্রভু। প্রভু হে, তোমায় যে বসতে দিব, বসবা দিবার মতো আমার ভালো ঘরে একটা আসন নেই। আসন নেই। তোমায় যে বসতে দিব, বসবা দিবার মতো আমার ঘরে ভালো একটা সিংহাসন নেই। সিংহাসন এই জগতে আমি এমনই ভিখারি, এমনই কাঙাল, এমনই দরিদ্র,
জগতে এমনই ভিখারি চার ভগবানকে বসবা দেবার কিছু থাকে না, সে আর ভগবানকে কি করে সেবা দিতে পারে? প্রভু এসেছো যখন কৃপা করে বসো। তো বিদুরের স্ত্রী চিন্তা করছে ভগবান এসেছে, তাকে কোথায় বসতে দেব, তাকে বসতে দেব কোথায়? তো বিদুরের স্ত্রী তার নিজের শাড়ির অঞ্চলটা পেতে দিয়েছে, পেতে দিয়ে ভগবানকে বললেন প্রভু কৃপা করে বসো। তো যেই না শাড়ির অঞ্চলে বসতে গেলেন, বিদুরের স্ত্রী বললেন না প্রভু, ওই শাড়ির অঞ্চলে তুমি বসবে না, ওই শাড়ির অঞ্চলে তোমার দুখানা যুগল চরণে রেখে হরিবল হরিবল তুমি আমার কোলের উপরে বসো। কোলের উপরে বসা, আর তোমার যুগল চরণ থেকে যে ধুলিগুলো পড়বে, এই ধুলিগুলো আমি যত্ন করে বেঁধে রেখে দিব। ওই ভববারে যাবার সময় যখন আমি ভববারে দাঁড়াইব, তখন ওই ধুলিগুলো হবে আমার পাড়ের সম্বল। সেই দিন ওই ধুলিগুলো অঙ্গে মেখে ভব পাড়ের ঘাটে যখন দাঁড়াইব প্রভু, সেই দিন তুমি হাত ধরে পা আমায় করে দিও। সেই দিন হাত ধরে পা হরিবল হরিবল তুমি করে করে দিও, করে দিও। সেই দিন ভব পারে ওই ভব পারে কান্ডারি সেই দিন তুমি হাত ধরে পা আমায় করে দিও। সেদিন ভব পরে কান্ডারি হয়ে আমায় হাত ধরে পা তুমি করে দিও। সেদিন ভব পারে কান্ডারি হরিবল হরিবল হরিবল। সেই দিন তুমি হাত ধরে পা আমায় করে দিও। সেই দিন ভব পারে জয় রাধে খান্ডারি হয়ে সেই দিন হাত ধরে পা তুমি করে দিও।
সেদিন তুমি বিনা আর আমার বান্ধব না নাই প্রভু হে জগতে তুমি বিনা আর আমার বান্ধব না রে বলি এই না বিশ্ব বিশ্ব জগৎ মাছি জগতে তুমি বিনা আর আমার বান্ধব নাই ওরে এই না বিশ্ব বিশ্ব হরি বল হরি বল মাঝে রাধে রাধে প্রভু হে তুমি বিনা কোন বান্ধব নাই রে বলি এই না বিশ্ব জগৎ মাঝে আমার আপন বলিতে কেবল তুমি আপন বলি আপন বলিতে তুমি আপন আপন বলিতে তুমি আপন কেবল তুমি বান্ধব নাই রে হরি বল জয় রাধে নিতাই গৌর হরি বল। তো দেখুন বিদুরের স্ত্রী বললেন প্রভু ওই শাড়ির অঞ্চলে বসবে না, শাড়ির অঞ্চলে তোমার দুখানা চরণ রেখে তুমি আমার কোলের উপরে বসো। ওই চরণ তল থেকে যে ধুলোগুলো পড়বে এই ধুলোগুলো আমি বেঁধে রেখে দেব ভবপারে যাবার সময়। যখন এই ধুলি নিয়ে আমি পার ঘাটায় দাঁড়াবো সেদিন তুমি হাত ধরে পার করে দিও। জয় রাধে। এবার বিদুরের স্ত্রী চিন্তা করলেন প্রভু তো এলো, কিন্তু প্রভুকে সেবা দেব কি দিয়ে? আমার তো সেবা দেবার মতো কিছু নেই। এবার কি করলেন বিদুরের স্ত্রী প্রভুকে রেখে দৌড়ে ঘরের মাঝে গেলেন। কিছুদিন হলো বিদুর কলা কিনে রেখেছিল, আজকে প্রভুকে সেবা দেব, কালকে দেব, পশু দেব, দুদিন পর দেব, দিব দিব করে কলাগুলো প্রভুর সেবায় দেওয়া হয়নি। সে কলাগুলো ঘর থেকে বের করে এনে প্রভুকে কোলের উপরে বসিয়েছে আর এক হাতে প্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে, ধরিয়ে কলার খোসাটা ছড়িয়ে কলার শ্বাসটা মাটিতে ফেলে দিয়েছে। তো বাবা ভগবানকে যারা পায়, ভগবানকে যারা কাছে পেয়েছে তাদের কিন্তু জাগতিক জগতের মনুষ্যত্ব জ্ঞান থাকবে না। ভগবানকে দর্শন করা মাত্র সে যে পাগল হয়ে যায়। তো বিদুরের স্ত্রী কলার শ্বাসটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানকে বদন সেবা দিচ্ছে। প্রভু হরি বল সেবা করো, খাও। প্রভু প্রভু খাচ্ছে না, চেয়ে দেখছে। প্রভু খাও। প্রভু দেখছে কেন? যে জগতে কেউ যদি কাউকে কলা খেতে দেয়, কলার খোসা ছড়িয়ে শ্বাসটা খেতে দেয়, ও আমায় কলার খোসা দিচ্ছে না শ্বাস দিচ্ছে, এটা তার অন্তরে জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে ফেলেছে।
আবারও বলছে প্রভু খাও, খাচ্ছে না। খাবে না তো কেন এসেছিলে বলো? আমি তোমার জন্য রাজভোগ কোথায় পাবো বলো প্রভু? প্রভু হে, তোমাকে দেবার মতো আমার কি বা আছে বলো? এ জগতে তুমি যাকে যা দাও সে তো তোমায় তাই দেয়। হে প্রভু, আমার তো দেবার মতো কিছু নেই, তুমি আমায় যা দিয়েছো আমি তাই দিয়েছি। প্রভু হে রাধে রাধে। হরি বল হরি বল হরি আমায় বল। যা আমায় যা দিয়েছো, দিয়েছো তোমায় আমি তাই দিয়েছি। প্রভু হে তুমি আমায় যা দিয়ে হরি বল তাই দি- আমি তোমায় তাই দিয়ে তাই দিয়েছি। আমার যে দিবার মতো দিবার মতো আর কিছু নাই প্রভু হে, তুমি আমায় যা দিয়েছো আমি তাই দিয়েছি। আমার দিবার মতো, হরি বল হরি বল। আমার দিবার মতো আর কিছু নাই হে। রাধে রাধে। প্রভু হে, তুমি আমায় যা দিয়েছো আহা, তাই তোমায় তাই দি, আমি তাই দিয়েছি। প্রভু আমার কি বাই আছে আর আমি কি বা দিব? প্রভু হে আমার কি আমার বাই কি আছে বাই আর? আমি কি বা দিব? আমার কি বা আছে আর? তোমায় কি বা দিব? তুমি আমায় যা দিয়েছ, হরিবল হরিবল। আহা, প্রভু হে আমি তোমায় তাই দিয়েছি। আমার কি বাই আছে নিতাই আর? গৌর হরি বল। আমি তোমায় কি বা দিব? তুমি আমায় যা দিয়েছো আমি তাই দিয়েছি। আমার দিবার মতো কিছু নাই হে। যা দিয়েছো, জয় রাধে রাধে। তাই হরি দিয়েছি। বল হরি বল। বাবা কিছুই নাই হে, যা দিয়েছো তাই দিয়েছি। দিবার মতো কিছু নাই হে। আমার কি বা আছে
আমি কি বা দিব জয় রাধে নিতাই গৌর হরিবল। তো দেখুন বিদুরের স্ত্রী বললেন, প্রভু আমি একজন ভিখারি, কাঙ্গালিনী, কাঙালের কি থাকবে তোমাকে দেবার বলো? তুমি যা দিয়েছিলে ঠিক আমি তাই দিয়েছি। হরি বল। তো দেখুন আমার অনেক কৃষ্ণ ভক্ত দাদা ভাইরা, মায়েরা, ছোট্ট মামনেরা আমাকে অনেকই দক্ষিণা দিয়েছে। তো জানি না কে কি আশা নিয়ে দান করেছে। সাধুগুরু বৈষ্ণব তাদের প্রতি প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যে আশা নিয়ে দান করুক ভগবান যেন তাদের মনোবাঞ্ছাকে পূর্ণ করে এবং আপনাদের মতো যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। নিতাই গৌর হরিবল। তো দেখুন বিদুরের স্ত্রী বললেন, প্রভু তুমি যাকে যা দাও সে তো তোমায় তাই দেয়। এই জগতে তুমি কাউকে দিয়েছো 10 তলা, কাউকে 5 তলা, কাউকে 20 তলা। কেউ নুন ভাত খাচ্ছে, আবার কেউ শাক ভাত খাচ্ছে। তুমি যাকে যা দাও সে তো তোমায় তাই দেয় প্রভু। তো আমাকে যা দিয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছি, আমার দেবার মতো তো কিছু নেই। হরিবল। কেননা এই জগতে ভক্তই যে আমার সব কিছু, এ জগতে আপন বলতে আর কেউ নেই। হরিবল। এবার কি করলেন, বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছেন, আর এদিকে বিদুর নদীতে চান করতে গিয়েছিলেন। তো একজন ভক্ত গিয়ে বললেন, বিদুর শুনলাম তোমার গৃহে নাকি ভগবান এসেছে। বিদুরের শুধু একটি মাত্র পরনে বসন ছিল বাবা, দ্বিতীয় আর কোনো বসন ছিল না। তো বসনটি জলে ভেজে জল নিংড়িয়ে রোদে শুকাতে দিয়েছে আর জলে চান করছে। ওই বসনটি শুকালে আবার তিনি পরিধান করবেন। যেই না ভক্ত গিয়ে বললেন ঘরে ভগবান এসেছে। এবার বিদুর কি করলেন, যেই শুনেছে ভগবান এসেছে বসনটি হাতে করে নিয়ে ছুটে চলেছেন গৃহে। বসনটা যে পড়বে এটাও তার আর মনে নেই। এত ভগবানের প্রতি তারা পাগল। তো এমন পাগল না হলে তো কখনো ভগবানকে পাওয়া যায় না বাবা। এমন পাগল না হলে ভগবানের কৃপা কখনো হয় না মা। যারা ভগবানকে ভালোবাসে তারা এই জাগতিক জগতে তাদের অন্তরে আর কোনো জ্ঞান থাকে না, কখন দিন হয় কখন রাত হয় এটা তারা কখনো বলতে পারে না। তারা যে ভগবানের নামে পাগল, ভগবানের কথা শুনলেই তারা পাগল হয়ে যায়। এবার কি করলেন, বিদুর বসনটি হাতে নিয়ে দৌড়ে ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে গিয়ে দেখছে বিদুরের স্ত্রী ভগবানকে কোলে বসে কলার খোসাটা ভগবানের বদনে দিচ্ছে। আর বিদুর তা দেখে বলছে, ওগো তুমি কি পাগল হয়ে গেছো? এ তুমি কি করছো? ভগবানকে তুমি কলার খোসা সেবা দিচ্ছ বাবা। তো বিদুরের স্ত্রী বললেন, ওগো স্বামী, যে ভগবানকে কাছে পায় সে তো পাগলই হয়ে যায়। আমি তো পাগল হয়েছি স্বামী, কিন্তু আমার থেকে বেশি পাগল তুমি হয়েছো। বললেন আমি পাগল হয়েছি? এ তুমি কি বলছো? কেন না ভগবান আমার কোলে বসে আছে, আমি তো পাগলই হয়েছি, কিন্তু তুমি তার থেকে বেশি পাগল হয়েছে। কি করে? দেখো তুমি শুধু কানে শুনেছো ভগবান এসেছে, তাতেই তুমি এমন পাগল হয়েছো যে বসনটা পড়তে ভুলে গেছো। চেয়ে দেখো স্বামী তুমি কি করেছো, তোমার অঙ্গের দিকে চেয়ে দেখো। যে দেখছে পরনে বসন নেই, ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু আমি ভুল করেছি, প্রভু আমি অপরাধ করেছি,
আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভগবান বললেন, বিদুর, বিদুর রে, এই জগতে আমি যে এমনই ভক্ত চাই, বিদুর, তোর মতো যারা ভক্ত, আমাকে পাবার জন্য যারা পাগল হয়, বিদুর তোর মতো ভক্ত সঙ্গ করবার লাগি আমি যে বারবার ছুটে এসেছি, বারবার ছুটে আসি। বিদুর, আরে দেরি নয় বিদুর, একবার কৃপা করে একবার আয় আয় বিদুর আমার বক্ষে আয় রে। জয় রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল। একবার আমার আমার পক্ষে রাধে রাধে, আমার পক্ষে আইরে একবার আয় বিদু আমার বক্ষে বক্ষে আয় রে। ভক্ত অঙ্গ পরশে ওই ভক্ত অঙ্গ পরশে আমারে পড়ার শীতল হরি বল, হরি বল, হরি বল। আয়া আই বিদু আমার পক্ষে আমার পক্ষে আইরে ওরে ভক্ত অঙ্গ, কহিবা ভক্ত অঙ্গ পরশে আমার বক্ষ শীতল করি একবার আয় বিধু আমার বক্ষে বক্ষে আয় রে। আমি ভগত সঙ্গ বড় ভালো বাসি, আমি ভক্ত সঙ্গ বড় আমি ভালোবাসি আমি যে ভক্ত সঙ্গ বড় ভালো বাসি। আমি যে ভক্ত সঙ্গ বড় তাই তো ভক্ত সঙ্গে লাগি হরি বল, হরি বল, হরি বল। আমি ছুটে আসি। আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, তাইতে সঙ্গে লাগি আমি ছুটে আসি ভক্ত সঙ্গ বড়
জয় রাধে নিতাই গৌর হরি বল। তাই বিদুর এবার প্রভু বললেন, বিদুর আমি তোর মতো ভক্তের সঙ্গ করতেই ছুটে আসি রে। হরি বল। তা আজকে ভগবান যে বিদুরকে কৃপা করলেন, আজকে ভগবান বিদুরকে কৃপা করেছেন বাবা, কিন্তু বিদুর আজকে ভগবানকে কিভাবে লাভ করলেন, কোন ভক্তির দ্বারা? দেখুন, জ্ঞান শূন্য ভক্তির দ্বারাই মা। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। তো জ্ঞান শূন্য ভক্তির দ্বারাই বিদুর আজকে ভগবানকে লাভ করেছে। ভগবানকে যদি কেউ পেতে চায়, ওই বিদুরের মতো জ্ঞান শূন্য না হলে কখনো ভগবানের কৃপা হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তো দেখুন, জ্ঞান শূন্য মা, যতক্ষণ আমার আমার বলে কিছু থাকবে ততক্ষণ ভগবানকে কখনো লাভ হবে না বাবা। যতক্ষণ বিদুরের মতো সবকিছু ভগবানের চরণে সঁপে দিতে পারবে, তখনই একমাত্র ভগবানের কৃপা হবেই হবে। হরি বল, জয় রাধে। এবার কি করলেন মা যশোমতী? গোপালকে প্রাণ ভরে সেবা দিয়েছে, বসে